সালামু আলাইকুম। এই পর্বে আমরা একটা সেলস ফানেলের এডিটরের যেসব এলিমেন্টগুলো আছে সেইগুলো সম্পর্কে আলোচনা করব এবং আপনাদেরকে দেখাবো। এলিমেন্টগুলো সম্পর্কে আপনাদেরকে পরিচিতি দেওয়াই এই পর্বের আসলে উদ্দেশ্য। চলুন তাহলে আমরা শুরু করি। এখন আপনি যখন ক্লিকফানেল অ্যাকাউন্টে লগ ইন করবেন, তারপরে আপনি এই ড্যাশবোর্ডে আসবেন। এখান থেকে আপনাকে একটি নতুন ফানেল ক্রিয়েট করতে হবে। সো আপনি চাইলে এই বিল্ড এ ফানেলে ক্লিক করেও একটি নতুন ফানেল তৈরি করতে পারেন, অথবা এই ফানেল অপশন থেকে এই বিল্ড এ নিউ ফানেলে ক্লিক করেও নতুন একটি ফানেল তৈরি করতে পারেন। সো আমরা আপনাদেরকে নতুন যদি এলিমেন্টগুলো নতুন এই ভিডিওতে যদি এলিমেন্টগুলো সম্পর্কে দেখাতে চাই, তাহলেও আমাদেরকে একটি ফানেল ক্রিয়েট করে দেখাতে হবে। সো আমি একটি ফানেল নতুন একটা ক্রিয়েট করছি। আচ্ছা, এখন যখন আপনি একটা নতুন ফানেল বানাতে যাবেন, তখন শুরুতে এরকম তিনটা অপশন দেখতে পাবেন এবং একটি অর ক্রিয়েট এ কাস্টম ফানেল অপশনও পাবেন। এখন যদি আপনি ডিটারমাইন হন যে আপনি শুধু আপনার ফানেলের মাধ্যমে ইমেল কালেক্ট করবেন, তাহলে আপনি এই অপশনটি যদি সিলেক্ট করেন, তাহলে আপনি একটা প্রিমেড যে কয়টা স্টেপ দরকার হয় ইমেল কালেকশনের জন্য, সেই স্টেপগুলো সহ একটা ফানেল অলরেডি দেখতে পাবেন। সেখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো ডিজাইন এডিট করতে পারবেন। আপনার যদি সেটা প্রোডাক্ট সেলিং হয়, তাহলে পরে আপনি এই অপশনটা সিলেক্ট করতে পারেন। আবার আপনি যদি ওয়েবিনার হোস্ট করার জন্য ফানেল বানাতে চান, তাহলে আপনি এই অপশনটা সিলেক্ট করতে পারেন। এই তিনটা ফানেল টাইপ অ্যাকচুয়ালি বাই ডিফল্ট স্টেপগুলা সহকারে ক্লিক ফানেল সাজেশনে দিয়ে রেখেছে। কিন্তু আপনি যদি এমন হয় যে না, আপনার কাস্টমাইজ ডিজাইন লাগবে, সেই ক্ষেত্রে আপনি একেবারে শুরু থেকে স্ক্র্যাচ থেকে শুরু করতে চান, তাহলে ক্রিয়েট এ নিউ ফানেলে এখানে চলে যাবেন। তো আমরা যেহেতু আজকে এলিমেন্ট সম্পর্কে দেখাবো, সেই জন্য আমরা এই ক্রিয়েট এ কাস্টম ফানেল অপশনেই ক্লিক করতেছি। সো শুরুতে আপনাকে একটা ফানেলের নাম দিতে হবে। তো চলুন আজকে আমরা ইন্ট্রোডাকশন বলে আমরা একটা নাম দিলাম এবং ফানেলের এলিমেন্ট ইন্ট্রো। আচ্ছা, এইখানে আপনি যে নামটা দিবেন এটা অ্যাকচুয়ালি আপনার ফানেলের নাম। এই নামটার মাধ্যমে আপনি পরবর্তীতে ফানেলটাকে খুঁজে পাবেন। আর আর হচ্ছে এইখানে যে সিলেক্ট গ্রুপ ট্যাগ, এই গ্রুপ ট্যাগটা আসলে আসলে কি, এই গ্রুপ ট্যাগটা হচ্ছে যখন মনে করেন আপনার অ্যাকাউন্টের ভিতরে অনেক ফানেল থাকবে, তখন আপনার হতে পারে কোনোটা মেম্বারশিপ ফানেল কিংবা কোনোটা ইমেল কালেকশন ফানেল। আপনি সেইগুলা যদি আপনি মনে করেন যে যখন আপনি সার্চ করবেন যে আপনার অ্যাকাউন্টে 100 ফানেল আছে, তখন আপনি সেখান থেকে আপনার 30টা ইমেল কালেকশনের ফানেল আছে, কিংবা এমন হতে পারে আপনি এখানে যে ট্যাগ দিবেন সেই ট্যাগ অনুযায়ী আপনি আবার সার্চ করতে পারবেন যে ওই ট্যাগের আন্ডারে আপনার কি কি ফানেল আছে, আপনি সহজে খুঁজে বের করতে পারবেন। এই জন্য আসলে মানে পরবর্তীতে সার্চের সুবিধার কারণে এখানে হচ্ছে ইন্ট্রো দেওয়া থাকে। আবার আপনি এখানে চাইলে আপনার নামও দিতে পারেন, যে সাপোজ মানে কে ডেভেলপ করতেছে ফানেলটা, সেটাও আপনি নাম আকারেও দিতে পারেন। তো এটা আর কি আপনার যে হচ্ছে মানে বোঝার সুবিধার জন্য আপনি পরবর্তীতে যে গ্রুপের আন্ডারে ওটাকে ফেলতে চাচ্ছেন, তো সেই গ্রুপটা সেখানে আপনি সেই অনুযায়ী একটা নাম দেওয়া আর কি। তো আমরা আপাতত কিছুই দিচ্ছি না। ইন্ট্রোডাকশন আমরা নামে একটা নতুন ফানেল ক্রিয়েট করতেছি। বিল্ড এ ফানেলে ক্লিক করে দিলাম। এবার আমাদের সামনে এরকম একটি উইন্ডো চলে আসলো। এখানে বাই ডিফল্ট আপনাদের সামনে একটা অপটিন স্টেপ ক্রিয়েট হয়ে রয়েছে। আপনারা যখন এখানে আসবেন, আপনারা চাইলে এটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে স্টেপও নিতে পারেন। বাট যখন আপনারা নতুন একটা ফানেল কাস্টম ফানেলে ক্লিক করে আসবেন, তখন এই অপশনটি আগে শুরুতে দেখতে পাবেন। সো এই অপশন থেকে এখন আপনি যদি এমন হয় যে না, আপনার পেজ এখানে উপরে যে ফিল্টারিং অপশনগুলো আছে, এখান থেকে অ্যাকচুয়ালি আপনি যদি অপটিন টাইপ মানে ইমেল কালেকশনের জন্য ফানেল বানাতে চান, তাহলে আপনি অপটিনের থেকে ইমেল অপটিনে ক্লিক করলে আপনার ইমেল অপটিন রিলেটেড যেসব টেমপ্লেট ক্লিক ফানেলের ফ্রিতে আছে, সেই টেমপ্লেট গুলা কিছু এখানে আপনার শো করবে। আচ্ছা, এখন আপনার এই টেমপ্লেট গুলার থেকে আপনি যে কোনো একটা মানে যদি কোনো ডিজাইন আপনার পছন্দ হয় যে না, আপনি এই ডিজাইন দিয়েই ইনিশিয়ালি শুরু করতে চাচ্ছেন, তো আপনি সেই ক্ষেত্রে আপনি সেই ডিজাইনটা সিলেক্ট টেমপ্লেটে ক্লিক করলেই হয়ে যাবে। অথবা আপনি যদি ডিজাইনটা দেখতে চান, সেই ক্ষেত্রে প্রিভিউতে ক্লিক করলে আপনাকে নিউ ট্যাবে ওই ডিজাইনটা শো করে দিবে। আচ্ছা, তারপরে হচ্ছে
আর এমন যদি হয় যে না আপনি এখানকার কোনো ডিজাইন আপনি এখান থেকে নিবেন না, আপনি আপনার নিজের মতো করে স্ক্র্যাচ থেকে ডিজাইন করবেন, সেই ক্ষেত্রে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে যদি চলে আসেন তো অপটিন ব্ল্যাঙ্ক স্টার্ট বলে একটা অপশন পাবেন। এটাতে এই সিলেক্ট টেমপ্লেটে ক্লিক করলে আপনার একটা সাদা টেমপ্লেট সিলেক্ট হয়ে যাবে। এখন আপনি তারপরে যখন আপনি থ্যাংক ইউ টাইপের পেজ নিবেন তখন আপনি এখান থেকে ফিল্টারিং অপশন থেকে থ্যাংক ইউ টাইপের থ্যাংক ইউ টাইপটা সিলেক্ট করলেই আপনাকে থ্যাংক ইউ টাইপের যত টেমপ্লেট আছে সেগুলো দেখাবে। সেলস অপশনের থেকে সেলস পেজ সিলেক্ট করলে সেলস পেজের টেমপ্লেট দেখাবে এবং আপনি শেষে ব্ল্যাঙ্ক সেলস পেজের অপশনও পাবেন স্ক্র্যাচ থেকে ডিজাইনের জন্য। প্রোডাক্ট লঞ্চের জন্য যদি বানাতে চান তো প্রোডাক্ট লঞ্চের টেমপ্লেট এখানে আছে। অর্ডার ফর্মে ক্লিক করলে অর্ডার টাইপের যে পেজগুলার ডিজাইন আছে সেগুলা এখানে টেমপ্লেট আছে। তারপরে ওয়ান ক্লিক আপসেল, যখন আপনি আপসেল টেমপ্লেট চাবেন তখন এই ওয়ান ক্লিক আপসেলে ক্লিক করবেন, যখন ডাউন সেল তখন ডাউন সেলে ক্লিক করলে টেমপ্লেট পেয়ে যাবেন এখানে। তারপরে অর্ডার কনফার্মেশন পেজ যখন বানাবেন তখন এখান থেকে টেমপ্লেট পাবেন। তারপর ওয়েবিনার টাইপ ফানেল বানাইলে এখান থেকে পাবেন, মেম্বারশিপ ফানেল বানাইলে এখান থেকে পাবেন। এটা লগ ইন পোর্টালের ডিজাইন এখানে কিছু আছে, আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন কিন্তু আপনি যে কোনো একটা টেমপ্লেট নিয়ে শুরু করতে পারেন। তারপরে মেম্বারশিপ এরিয়ার জন্য আপনি কেমন ডিজাইন চাচ্ছেন সেটা, অ্যাফিলিয়েট এরিয়াটা আপনার কেমন ডিজাইনের হবে, অ্যাফিলিয়েট অ্যাক্সেসের লগ ইন পোর্টাল যেটা সেটা কেমন হবে, অ্যাফিলিয়েট এরিয়াটা কেমন হবে সেটা, মানে অ্যাফিলিয়েট যখন আপনার একজন অ্যাফিলিয়েট আপনার এখান থেকে সাইন আপ করবে, করে আপনার যখন সে তার ড্যাশবোর্ডে যাবে তখন সে এরকম চেহারা দেখতে পাবে। ক্লিক পপ ফানেল গুলোর জন্য আপনি এরকম ক্লিক পপের জন্য আপনি যে ল্যান্ডিং পেজ বানাবেন সেগুলোর জন্য ডিজাইন দেওয়া আছে। এবং এখানে হচ্ছে মিস নামে যে অপশনটা আছে MISC, এই অপশনটাতে ক্লিক করলে এটা আসলে মানে অনেক সময় আছে কামিং সুন পেজের দরকার পড়ে, তারপরে হচ্ছে 404 পেজের দরকার পড়ে, তো সেই সব জিনিসগুলো ডিজাইনের জন্য আপনি এখানে আসতে পারেন। এবং এখানে হচ্ছে ব্ল্যাঙ্ক স্টার্ট বলেও অপশন আছে। তো এই আর কি মোটামুটি টেমপ্লেট সম্পর্কে। এখন আমরা চলে যাই, সাপোজ আমরা এই স্টেপটাই নতুন একটা পেজ অ্যাড করব। সো আমরা এখানে ইনিশিয়ালি ইমেল অপটিন থেকে ইমেল অপটিনটা সিলেক্ট করে একদম শেষের থেকে ব্ল্যাঙ্ক একটা অপটিন ব্ল্যাঙ্ক স্টার্ট এটাই নিচ্ছি। এটা নেওয়ার পরে আমরা সিলেক্ট টেমপ্লেটে ক্লিক করলে আমাদের এই জিনিসটা সিলেক্ট হয়ে গেল। এইবার আমরা এখানে এডিট পেজ অপশন বলে একটা অপশন পাবো, এইখান থেকে আমরা মানে আমাদের মূল এডিটরে ঢুকে যাব। আমরা এডিট পেজে ক্লিক করলাম এবং আমাদের এডিটর লোড হচ্ছে। এটাই মূলত ক্লিক ফানেলের এডিটর। যখন আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ সিলেক্ট করব তখন আমরা বাই ডিফল্ট এই অংশটুকুন দেখতে পাবো। তো আমরা এটাকে অ্যাকচুয়ালি ডিলিট করে দিচ্ছি। আমরা একদম স্ক্র্যাচ থেকে, সাপোজ আমাদের এখন পেজটা একদম পুরো ফাঁকা, আমাদের এখানে এখন কিছু নেই। তো আমাদের এই কিছু যে নেই, আমরা এখন এখান থেকেই শুরু করব ব্ল্যাঙ্ক থেকে। তো আমাদের এডিটর এটাই অ্যাকচুয়ালি আমাদের এডিটর এবং এখান থেকে আমরা আমাদের সকল প্রকার পেজের ডিজাইন করব। এখন ব্যাপার হচ্ছে যে এইখানে একটা বোঝার জিনিস যে আমরা যখন একদম পেজে যখন কিছু নেই তখন প্রথমে একটা সেকশন থাকবে। তো চলুন তাহলে আমরা একটা সেকশন অ্যাড করি। সো এই যে সবুজ কালারের যখন আমরা অ্যাড নিউ সেকশন, সবুজ কালারটা হবে সেকশনের, ব্লু কালারটা হবে হচ্ছে রো এর, এবং অরেঞ্জ কালার যেটা দেখা যাবে সেটা হচ্ছে এলিমেন্টের। তো সেকশন হচ্ছে মেন মাদার, এই সেকশনের ভিতরে থাকবে রো এর ভিতরে থাকবে এলিমেন্ট। এইভাবে আর কি স্টেপগুলো সাজানো এডিটরের। তো আমরা প্রথমে একটা অ্যাড নিউ সেকশন নিলাম। এটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি চার রকমের সেকশন নেওয়ার অপশন আছে। সো আমরা যখন ফুল ওয়াইড নিব তখন আমাদের সেকশনটা দেখা যাচ্ছে মনিটরে পুরোটা জুড়ে রয়েছে। আমরা আরেকটা সেকশন নিচ্ছি, সেটা হচ্ছে ওয়াইড সেকশন। সো ওয়াইড সেকশন নিলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেকশনের দুই পাশে কিছুটা খালি জায়গা রেখেছে। এবার যখন আমরা আবার এই সবুজ বাটনে ক্লিক করে অ্যাড নিউ সেকশনে ক্লিক করে মিডিয়াম সেকশন নিচ্ছি, তখন দেখতেছি সেটা ওয়াইডের থেকে একটু ছোট, এবং আমরা স্মলটাও অ্যাড করে দেখতেছি সেটা আরেকটু ছোট। এই আর কি আমাদের সেকশন নেওয়া। আপনাদের মানে ডিজাইনের সুবিধার জন্য যে টাইপের সেকশন নেওয়ার দরকার পড়বে আপনারা সেই টাইপের সেকশন নেবেন। এবার যে কোনো একটা সেকশনের ভিতরে আপনাকে রো অ্যাড করতে হবে। এখন অ্যাড এ নিউ রোতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কয়েক ধরনের
রো অ্যাড করার অপশন আছে, যেমন 1 কলাম রো, 2 কলাম রো, 3 কলাম রো, 4 কলাম রো, 5 কলাম রো, 6 কলাম রো এবং লেফট সাইড বার এবং রাইট সাইড বার। সো আমরা প্রথমে ইনিশিয়ালি 1 কলাম রোটা নিয়ে দেখতেছি কেমন এটা দেখতে। এই যে 1 কলাম রো মিনস একটা রো, এর মধ্যে আপনি আপনার যে যে এলিমেন্ট আছে সেগুলো আপনি অ্যাড করতে পারবেন এই একটা কলামের ভিতরে। আপনার যদি পাশাপাশি এমন হয় যে আপনার এই সাইডে একটা ডিজাইন করতে হবে, এই সাইডে একটা ডিজাইন করতে হবে একই রোতে, তখন আপনি 2 কলাম রো নিবেন। এই যে এখন আপনি এর ভিতরে আপনার এলিমেন্ট অ্যাড করতে পারবেন, আবার এর ভিতরেও এলিমেন্ট অ্যাড করতে পারবেন। যখন আপনার আমরা পরের সেকশনটাতে অ্যাড করি আরেকটা, এই সেকশনে যে আমরা 3 কলাম রো একটা অ্যাড করতেছি, সো আমাদের মেন রোটাকে 3 কলামে বিভক্ত করা হয়েছে এখানে। এবার আমরা 4 কলাম রোটা কেমন সেটা দেখি। 4 কলাম রো, আবার হচ্ছে 5th কলাম রো, যেটা আমরা 5th কলাম রোটাও নিয়ে দেখি। এই যে 5th কলাম রোর ক্ষেত্রে পরের চারটা কলাম হচ্ছে সেম সাইজের, কিন্তু প্রথম কলামটা একটু বড় সাইজের। এরপরে আছে 6 কলাম রো, এখানে 6টা কলামই মোটামুটি সেম সাইজের, সবগুলো সেম সাইজের 6টা কলাম। এই আর কি হচ্ছে রো পরিচিতি। তারপরে হচ্ছে লেফট সাইড বার যদি আমরা নিই, তাহলে পরে লেফটের সাইড বারের এরিয়া যেমন একটা ছোট এরিয়া থাকে, আর পাশে মেন বডি অংশের জন্য একটা বড় এরিয়া থাকে, তো এখানেও হচ্ছে তেমন ভাবে ডিজাইন করা। আবার যদি রাইট সাইড বার সিলেক্ট করি, তাহলে আর কিছুই না, এই অংশটা এই সাইডে আসবে। আচ্ছা, আর হচ্ছে যখন রাইট সাইড বারের অংশ আসবে, তখন এই জিনিসটা হচ্ছে আমাদের লেফটে আসবে, আর এই লেফট সাইড বারের এই অংশটা রাইটে চলে যাবে। এই হচ্ছে আর কি মানে এলিমেন্টের রো পরিচিতি। এবার এই রোর ভিতরে আমরা হচ্ছে এলিমেন্ট অ্যাড করতে পারবো। এই যে অরেঞ্জ কালারের অ্যাড নিউ এলিমেন্ট, এই অ্যাড নিউ এলিমেন্টের ভিতরে ক্লিক করলে আমরা হেডলাইন অপশন আছে, তারপরে হচ্ছে সাব হেডলাইন আছে, প্যারাগ্রাফ আছে, আমাদের বুলেট লিস্ট আছে, আমাদের কোট অপশন আছে, আমাদের ইমেজ অ্যাড করার অপশন আছে, তারপরে ইমেজ পপ আপ বলে একটা অপশন আছে, যে এটা একটা থাম্বনেল, ছোট ইমেজ থাকবে, এতে ক্লিক করলে আবার নতুন ইমেজ হবে, মানে বড় একটা জুম হয়ে একটা স্ক্রিনের পরে একটা ইমেজ আসবে। তারপরে ভিডিও এলিমেন্ট আছে, সেম হচ্ছে ভিডিও পপ আপ একটা আছে, যে এখানে একটা আপনি আপনার ছোট ইমেজ দিয়ে রাখতে পারেন, সেই ইমেজে ক্লিক করলে ভিডিওটা পপ আপে শো হবে। তারপরে হচ্ছে অডিও প্লেয়ার আছে, তারপর অডিও প্লেয়ারের পরে আছে বাটন আছে, তারপরে হচ্ছে ফেসবুক অপটিন অপশন আছে, তারপরে হচ্ছে ইনপুট এলিমেন্ট আছে, তারপরে ইনপুটের পরে সিলেক্ট বক্স আছে, ড্রপ ডাউন যে সিলেক্ট বক্সটা সেইটা। তারপরে আছে হচ্ছে টেক্সট এরিয়া বলে বড়, যে আমার যখন অনেক মেসেজ লেখার ক্ষেত্রে আমাদের টেক্সট এরিয়া সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে চেক বক্সের অপশন আছে। তারপরে আর কি কি আছে আমরা সবগুলোই অপশন দেখে নিই। তারপরে এসএমএস সাইন আপ অপশন আছে। তারপরে বিলিং অ্যাড্রেস যখন আমাদের দরকার পড়বে, যখন আমাদের প্রোডাক্টের অর্ডার পেজের দরকার পড়বে, তখন বিলিং অ্যাড্রেসের দরকার পড়বে। তারপরে শিপিং অ্যাড্রেসের দরকার পড়বে অর্ডার টাইপের স্টেপে যেয়ে। তারপরে হচ্ছে যখন সার্ভে টাইপের ফানেল আমরা বানাবো, তখন এই সার্ভে এলিমেন্টের দরকার পড়বে। তারপরে কাউন্টডাউন টাইমারের জন্য আমাদের যখন পেজের ভিতরে কাউন্টডাউন টাইমার দেখাতে হবে, তখন হচ্ছে আমাদের এই 3টা অপশন আছে। 3টা এরকমই ডিজাইন সবগুলোরই মোটামুটি। মিনিট কাউন্টডাউন এবং হচ্ছে ডে কাউন্টডাউনের পরে আইকন আছে, ইমেজ ফিচার আছে, নেভিগেশন অপশন আছে। যখন মেনু বারে আমাদের যখন মেনু মানে মেনু দেওয়ার দরকার পড়বে, এই জন্য এই নেভিগেশন অপশন আছে। তারপরে এফএকিউ অপশন আছে, ডিভাইডার আছে, ডিভাইডার দেওয়ার জন্য ডিভাইডার এলিমেন্ট আছে। তারপরে হচ্ছে প্রোগ্রেস বার আছে,
তারপরে প্রাইসিং টেবিল আছে, তারপরে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য বাটন আছে, ফেসবুক কমেন্টের অপশন আছে, প্রাইভেসি নোটিশের জন্য বাটন আছে, টেক্সট ব্লকের জন্য অপশন আছে। যেমন এই যদি আমি টেক্সট ব্লক নিয়ে, তাহলে আমরা এখানে টেক্সট ব্লকের ভিতরে এখানে আমরা ডিজাইন করতে পারবো লিখে। তারপরে হচ্ছে কাস্টম, আমাদের যখন যদি কোনো মানে পেজের ভিতরে কোনো কাস্টম ডিজাইনের দরকার পড়ে, তো সেই ক্ষেত্রে আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট অবলিক এইচটিএমএল অপশনটা সিলেক্ট করব, এই এলিমেন্টটা সিলেক্ট করব। তারপরে আমরা এই আর কি আমাদের মোটামুটি অপটিন পেজের ভিতরে হচ্ছে এলিমেন্ট পরিচিতি। আর যখন আমাদের ডিফারেন্ট টাইপের পেজ আসবে, লাইক অর্ডার পেজ আসবে, তখন এখানে উপরের দিকে কিছু অর্ডার টাইপের এলিমেন্ট যোগ হবে, যেমন অর্ডার সিলেক্ট, তারপরে কার্ট চেক আউট, এরকম টাইপের কিছু এলিমেন্ট নতুন অ্যাড হবে। তারপরে যখন আমরা মানে মেম্বারশিপে যাব, তখন মেম্বারশিপের জন্য মেম্বারশিপ নেভিগেশন অপশন অ্যাড হবে। এরকম কিছু মানে যে টাইপের পেজে যাব সেই টাইপের পেজে হচ্ছে নতুন নতুন এলিমেন্ট, ওই টাইপের পেজে যে এলিমেন্টগুলো দরকার পড়ে সেইগুলা মানে অ্যাড হবে। আর এখানে যে এলিমেন্টগুলো দেখানো হয়েছে, এই এলিমেন্টগুলো মূলত কমন এলিমেন্ট, এটা সব টাইপের পেজের জন্যই অ্যাপ্লিকেবল। এখন এইসব এলিমেন্ট গুলো দিয়ে আমরা যখন পরবর্তীতে পেজ ডিজাইন করব, তখন আরো ভালোভাবে দেখাতে পারবো এলিমেন্ট গুলা দিয়ে আপনারা কি কি করতে পারেন। এই ভিডিও মূলত এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।